এরপরে আরেকটা আরো কিছু মডেল আছে। হুম, হ্যাঁ, যে লজিস্টিক সলিউশন, এটা আরেকটা মডেল। হ্যাঁ, লজিস্টিক সলিউশনটা মডেলটা কি, এখানে এটাকে লজিস্টিক সলিউশন মডেলটাকে যদি আমি সূত্র আকারে লিখি, তারপর আমি দেখা করছি এই জিনিসটা কি। ডিডি টি অফ এন, ঠিক আছে। তো এখানে আটটা হচ্ছে নতুন একটা টার্ম, যে আটটা হচ্ছে কি, যে গ্রোথ রেট বা রেট অফ ইনক্রিজ। হ্যাঁ, এই এখানে একটা নতুন টার্ম হচ্ছে কে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে ক্যাপাসিটি, আচ্ছা, এনভায়রনমেন্টাল ক্যাপাসিটি। ক্যাপাসিটি, তো এনভায়রনমেন্টাল ক্যাপাসিটি। তো লজিস্টিক ইকুয়েশনটা কি, যে এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটার মাধ্যমে আমরা যে ব্যাকটেরিয়ার গ্রোথটা আছে, সেটা ওভার দ্য টাইম কতটুকু গ্রোথ হচ্ছে সেটাকে আমরা ডিসক্রাইব করব। এবং এখানে আম, যে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য এনভায়রনমেন্ট আছে বা এনভায়রনমেন্টাল ক্যাপাসিটি আছে, সে কে জিনিসটা কি, কে জিনিসটা হচ্ছে যে আমাদের সাপোজ কোনো একটা এরিয়াতে কিছু মানুষ আছে, হ্যাঁ? এখন তাদেরকে আমরা পপুলেশন ধরলাম। এখন তাদের ওই এরিয়াতে সার্ভাইভ করার জন্য যতটুকু রিসোর্স আছে, সেটাই তাদের হাইস্ট, মানে ধরেন ওই জায়গায় যে রিসোর্স আছে সেটা দিয়ে সর্বোচ্চ 10 জন ওখানে সার্ভাইভ করতে পারবে। এর বেশি আমরা সার্ভাইভ করতে পারবো না। তো এনভায়রনমেন্টের ক্যাপাসিটি হচ্ছে সেটা, যে আমাদের রিসোর্স অ্যাভেলেবল আছে, এই অবস্থায় সবচেয়ে ম্যাক্সিমাম পপুলেশন কত হতে পারে, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ক্যাপাসিটি। তো এখানে এই যে লজিস্টিক ইকুয়েশন আছে, এই লজিস্টিক ইকুয়েশনের মাধ্যমে কি করা যায়, যে লজিস্টিক ইকুয়েশনের মাধ্যমে আমাদের যে ব্যাকটেরিয়া বলেন, ফাঞ্জি বলেন বা অ্যানিমেল পপুলেশন বলেন, হ্যাঁ, সেই যে এদের মধ্যে যে ইন্টারেকশন আছে ইকোসিস্টেমে, সেই ইকোসিস্টেম ইন্টারেকশনটাকে আরো সুন্দরভাবে, আরো ডিটেলস ভাবে মডেল করা যায়, এবং আরো একটু অ্যানালিটিক্যাল মডেল করা পসিবল। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা সলভ করলে একটা ইকুয়েশন আসবে। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট প্লট করলে বা ম্যাটল্যাবে করে ইনপুট করলেই আমাদের ডিজায়ার্ড আউটপুট চলে আসবে। তো আসলে আমরা দেখি এখানে কি হচ্ছে। এখানে খেয়াল করেন, আহ, এই যে কে সমান 500, মানে এনভায়রনমেন্টের ক্যাপাসিটি 500 দিয়ে দেওয়া আছে, ইনিশিয়াল পপুলেশন সাইজ 2 দেওয়া আছে, এবং গ্রোথ রেট 0.1 দেওয়া আছে। ঠিক আছে, এখন টাইমটা কত, 1 থেকে 100। হ্যাঁ, এমন 100টা সমান ভাগে, সমান ইন্টারভালে ভাগ করা আছে। 100। তো আমরা যদি এই যে সূত্রটা বসি, আমরা জাস্ট, আমি আর ইয়া করতেছি না এখানে। আহ উম, আপনাদের এই জায়গাটা লাস্ট ক্লাসে দেখেছেন যে ড্র নাও, এটার মাধ্যমে, এই কমান্ডের মাধ্যমে আমরা একটা অ্যানিমেশন বা অ্যানিমেটেড পার্ট তৈরি করতে পারি, এবং এটা স্পিড বা পজ এর মাধ্যমে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, তো এখানে যে খেয়াল করেন যে এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল সলিউশন বা এক্সাক্ট সলিউশন। হ্যাঁ, এক্সাক্ট সলিউশন কি, আমরা যেখানে ফর্মুলা ইউজ করে করবো। আর আমরা যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভার দিয়ে করার, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন। দুটাই দেখানো হচ্ছে। এখানে দেখেন, টি ওডিই, এন ওডিই,
টি তে টাইম বোঝানো হচ্ছে, এন তে পপুলেশন বোঝানো হচ্ছে। এই ওডি সলভার একটা ফাংশন কি এলজিই ফাংশনটাকে হ্যান্ডেল করতেছে, এবং টাইম ইন্টারভাল কত 1 থেকে 100। আর এনওডি যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন 2। ওকে, দেন বাকি এগুলো জাস্ট হচ্ছে আমাদের ইয়া। এরপরে দেখুন আমরা এই জায়গাটা স্কিপ করে দিই, এই ফাংশন, হ্যাঁ ফাংশনে কি হচ্ছে যে এই এলজিই যে ফাংশনটা আছে সেটা দুইটা কি করতেছে, টি এবং এন, হ্যাঁ দুইটা টাইম এবং ও ইনিশিয়াল পপুলেশন দুইটা এক্স ইনপুট নিচ্ছে বা আর্গুমেন্ট নিচ্ছে ইনপুট হিসেবে, এবং এই আউটপুটে এই সূত্রটা বসিয়ে করলে আমাদের ডি এন এর সূত্রটা, যেটা হচ্ছে আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা, হ্যাঁ এই সূত্রটা সে এখানে মান বসিয়ে দিলে আমাদের আউটপুট চলে আসবে। এখন আমরা একটু আউটপুটটা কেমন আসে একটু দেখি। এটা হচ্ছে ওকে, এখানে খেয়াল করেন আহ, এই যে দুই ধরনের সলিউশন দেখানো হচ্ছে। এই যে ব্লু লাইনটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন, আর রেড লাইনটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন। হ্যাঁ, দুটো একই ধরনের শেপ নিচ্ছে, এটা খেয়াল করেন, একটা এস কার্ভের মতো আছে, হ্যাঁ ইংরেজি ওয়ার্ড এস সেটার মতো করে আছে, এবং দুইটার মধ্যে ডিফারেন্স চেঞ্জ ইন ডিফারেন্স তেমন নাই, হ্যাঁ নেগলিজিবল, বা আমরা বলতে পারি যে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা পাচ্ছি সেটা স্যাটিসফাইড, হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি। তো স্যাটিসফ্যাক্টরি তো এখানে এই যে এস শেপের মতো আছে, এই এস শেপটা কেমন, এখানে দেখেন যে প্রথমে পপুলেশনটা প্রথমে সময়ের সাথে সাথে ইনক্রিজ করতেছে। হ্যাঁ ব্যাকটেরিয়ার যে পপুলেশনটা আছে, ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে, সেটা এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে। এবং যখন এটা ওই যে কে কে টার্মের কথা বলছি, হ্যাঁ এনভায়রনমেন্টাল ক্যাপাসিটি মানে তার রিসোর্স অনুযায়ী সে এর বেশি ম্যাক্সিমাম পপুলেশন মানে ম্যাক্সিমাম পপুলেশন রিচ করে ফেলবে, এরপর সে চাইলেও আর বাড়াতে পারবে না, কারণ তার সার্ভাইভ করার রিসোর্সটা নাই। তো এখানে এর শেপটা এটাই প্রকাশ করতেছে যে ইনিশিয়ালি এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে যখনই এনভায়রনমেন্টের ক্যাপাসিটিতে চলে যাচ্ছে, তখনই এই গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে, এবং এক সময় এটা স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে একটা কি বলে সিগনিফিকেন্স, আমরা আমরা এইভাবে আমাদের যে ইনপুট গুলো আছে সেগুলো দিয়ে আমরা এরকম গ্রাফ প্লট করে আমরা সেটাকে অ্যানালাইসিসটা করতে পারি। এরপরে আসুন যে নেক্সট টপিক যেটা আছে, হোস্ট প্যারাসিটয়েড মডেল। হোস্ট প্যারাসিটয়েড মডেল যেটা সেটা কি, এইচ হোস্ট, এটাও কি এটাও একটা ম্যাথমেটিক্যাল মডেল, এখানেও আমরা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বা আম, এখানে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করি, এখানে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন না সরি, এখানে আমরা একটা ইকুয়েশন ফর্ম ক্রিয়েট করবো এবং সেটা থেকে আমরা সলভ করার চেষ্টা করবো। তো এটা কি, যে এটা যে একটা ম্যাথমেটিক্যাল মডেল যেটা একটা হোস্ট এবং একটা প্যারাসিটয়েডস এর মধ্যে যে ইন্টারেকশনটা আছে সেই ইন্টারেকশনটাকে ব্যাখ্যা করে। হ্যাঁ এমন মানে হোস্ট বাড়লে প্যারাসিটের কি অবস্থা হবে, হোস্টের ডেন্সিটি বাড়লে কি হবে, বা প্যারাসিটের কখন গ্রোথটা হবে, কখন গ্রোথ হবে না, এই অ্যানালিসিসটা আমরা হোস্ট প্যারাসিটয়েডস মডেল থেকে পেতে পারি।